রোজকার রান্নাতে কাতলা মাছের অনেক রকম রেসিপি আমরা প্রায় সময় ট্রাই করেই থাকি। আর তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব কম সময়ে আর খুব কম উপকরণ দিয়ে তৈরি করা যাবে এমনই একটি সহজ কাতলা মাছের রেসিপি। আর এই রেসিপিটি এতটাই সহজ যে এটা আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 4 পিস কাতলা মাছ। তবে কাতলা মাছ ছাড়াও রুই মাছ দিয়েও রেসিপিটি তৈরি করা যেতেই পারে। তো কাতলা মাছটা সবার প্রথমে খুব ভালো করে ক্লিন করে নেওয়ার পর এবার প্রত্যেকবারের মতন একটা সিম্পল ম্যারিনেশন করে নেওয়ার জন্য আমি অ্যাড করলাম হাফ চা চামচ পরিমাণে রেগুলার সল্ট ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবারেই নুন আর হলুদটাকে দিয়ে মাছের এপিট ওপিট দুটো পিঠ খুব ভালো করে ম্যারিনেট করে নেব। আর ফাইনালি ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে মাছগুলোকে আমি রেস্টিংয়ে রেখে দেব কমপক্ষে 10 মিনিট। আর ততক্ষণে রেসিপির জন্য একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি নিয়ে নেব 100 গ্রাম পরিমাণে ছোট টুকরো করে কেটে রাখা পেঁয়াজ, সাথে ঝালের জন্য অ্যাড করে নেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা। 4 পিস মাছের জন্য আমি অ্যাড করলাম 4 কোয়া রসুন ও সাথে অ্যাড করে নেব একটা মিডিয়াম সাইজের রাফলি চপ করে রাখা টমেটো। এবার এই সবগুলো ইনগ্রেডিয়েন্টের থেকে আমাদের ঠিক এরকম একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। আর এই পেস্ট তৈরির সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো রকম দানা দানা একদমই না থেকে যায়। অপরদিকে 10 মিনিট পর একটা ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর তেলের থেকে ধোঁয়াটা বেরোতে আরম্ভ করলেই এবার আমাদেরকে এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে 10 মিনিট আগে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে মাছের এপিট ওপিট দুটো পিঠ আমাদেরকে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। তবে এই রেসিপির জন্য মাছটা যে আমাদের খুব বেশি ফ্রাই করতে হবে তা কিন্তু একদমই নয়। কারণ এই রেসিপির জন্য মাছটা যদি খুব বেশি ফ্রাই করা হয় তাহলে মাছের মধ্যে একটা চিউই ভাব চলে আসবে। আর তাহলে রেসিপির সেই পারফেক্ট টেস্টটা কিন্তু আসবে না। আর তাই এই রেসিপির জন্য মাছটাকে আমাদের ফ্রাই করে নিতে হবে মিনিমাম 40 to 50% মতন। আর ফাইনালি মাছটা আমাদের ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার মাছগুলোকে তুলে রেখে দিন একটা পাত্রের মধ্যে। এবার নেক্সট মাছগুলোকে ফ্রাই করে নেওয়ার পর ওই একই তেলে ফোড়নের জন্য হাফ চা চামচের মতন কালো জিরে অ্যাড করে এবার যে পেঁয়াজ, টমেটো, রসুন ও কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকেই আমি এই স্টেজে এসে দিয়ে দিলাম। ও একই সাথে রঙের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, সাথে স্বাদ অনুসারে রেগুলার সল্ট। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে এই মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে আর মশলার থেকেও এর কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তা মোটামুটি এই মশলাটা কুক করতে আমাদের সময় লাগবে মিনিমাম 4 থেকে 5 মিনিট। আর এই সম্পূর্ণ 5 মিনিট পর যখনই দেখবেন মশলার কালারটা আগের তুলনায় অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকেও অয়েলটা রিলিজ করতে আরম্ভ করেছে তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে পোস্ত বাটা ও কাজু বাটা। আমি 2 টেবিল চামচের মতন পোস্ত ও প্রায় 10 থেকে 12টার মতন কাজু বাদাম নিয়ে
একসাথে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম। আর এই পোস্ত ও কাজু বাদামের পেস্টটা মশলা খুব ভালো করে কুক করে নেওয়ার পরেই আমাদেরকে দিয়ে দিতে হবে। আর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে সমস্ত কিছু ইভেনলি একবার খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এই পর্যায়ে এসে টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে চিনি। এবার মিডিয়াম ফ্লেমে এই পোস্ত ও কাজু বাদামের পেস্টটাকে আমাদের ফাইনালি কুক করে নিতে হবে, যতক্ষণ না এই পোস্ত ও কাজু বাদামের পেস্টের মধ্যে থেকে ঠিক এরকমভাবে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করছে। আর ফাইনালি পোস্ত ও কাজু বাদামের পেস্টটাকে কুক করে নেওয়া হয়ে গেলে এবার একে একে অ্যাড করে নিন ভেজে রাখা কাতলা মাছটাকে। ওর সাথে অ্যাড করে নিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে টমেটো ভেজিস। এবার খুব হালকা হাতে মাছগুলোকে আমাদের একটু উল্টে পাল্টে নিতে হবে, এতে মশলার যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে যাবে। আর তারপর সবশেষে এসে অ্যাড করে নিন পরিমাণ মতো গরম জল। আমি 1.5 কাপের মতন জল অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে আমি কুক হতে দেব মিনিমাম 7 থেকে 8 মিনিট। এবার 8 মিনিট পর ঢাকনা খুলে এই পর্যায়ে দেখুন গ্রেভি থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আর আমাদের আজকের রেসিপি পোস্ত কাতলাও কিন্তু অলমোস্ট ডান। এবার তাই সব শেষে এসে আমি অ্যাড করে নিলাম 2 চা চামচের মতন ফ্রেশলি চপড ধনে পাতা। এবার এই ধনে পাতাটা একবার খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি পোস্ত কাতলা গরম ভাতের সাথে সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। ভালো লাগলে রেসিপিটি অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।